কিছুটা স্তম্ভিত হয়েছিলাম। আমি ভাবছিলাম কখন আব্দুল্লাহ খেলায় ফিরে আসবে এবং মাঠে তার ঝলক দেখাবেন। যাই হোক, তিনি গোল করে দেখিয়ে দিলেন যে না, আমি আব্দুল্লাহ স্কাই দ্বিতীয় মেসি হিসাবে মাঠে থাকি। ধন্যবাদ। আবারও ধারাভাষ্য পরিবর্তন, আক্রমণে চরবাগডাঙ্গা। আমাদের সেগুলো নষ্ট করার তো দরকার নাই। স্বেচ্ছাসেবকরা আছে, দর্শকদের বসার জন্য নির্দিষ্ট দূরত্ব জায়গা আছে, বেঞ্চে তারা বসবে। অনুরোধ করছি আপনারা, আমরা জানি চরবাগডাঙ্গার মানুষ, আপনারা ক্রিকেট প্রেমী, ফুটবল প্রেমী, খেলা প্রেমী, ফুটবল ভালোবাসেন। আপনারা সে ব্যানারগুলোতে একটু দূরে থাকবেন। ব্যানারে হাত দিয়ে রাখলে হয়তো মাঠের ভিতরে পড়ে যায়, মাঠের পরিবেশ নষ্ট হবে, খেলার সময়টা নষ্ট হবে। সেই স্কাই আব্দুল্লাহ, চরবাগডাঙ্গার কৃতি সন্তান স্কাই আব্দুল্লাহ, সেই স্কাই আব্দুল্লাহ 10 নম্বর জার্সি পরিহিত চরবাগডাঙ্গার সাবেক খেলোয়াড় এবং সাবেক চেয়ারম্যান বাদল মাধ্যমে চরবাগডাঙ্গার ঐতিহাসিক ফুটবল মাঠে প্রতিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকের অধিকার হিসেবে বাদলকে কমিটি বক্সের পক্ষ থেকে ঐতিহাসিক মাঠে যারা দর্শক রয়েছেন সেই বাদলের কৃতিত্বের সাক্ষী হয়ে থাকলেন আজকের আর্জেন্টিনার সেই লাউতারো মার্টিনেজ, যারা রিচার্লিসন সেটার দাঁতকে ছিনিয়ে দিলেন আজকের এই ঐতিহাসিক রয়েছে ফুটবল প্রতিভা। ফুটবল যে আনন্দদায়ক খেলা, সেই খেলাকে বাদল দ্বিগুণ গুণে আনন্দিত করছেন সেই বাদল। দর্শক রাগের পরে ছিলেন যুবক থেকে স্কাই আব্দুল্লাহ। আবার আক্রমণ দেওয়ার চেষ্টায় নারায়ণপুর ফুটবল দল ছিলেন মোমেন। ফুটবল দলের সামনে 5-5টি গোল করে ফুটবলের ফুটবল টুর্নামেন্টের আজকের দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে সর্বনাশ সিএসসি ফাইটার বনাম নারায়ণপুর ফুটবল ম্যাচে আবারও সে পাবে কথাটা বুঝিয়ে সবকে দিলেন, যার কারণে খেলোয়াড়দেরকে প্রস্তুত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। পরবর্তী ম্যাচ সাপাহার ছাত্র আল আরাফাই ব্যাংক, দুই দলের খেলোয়াড়দের যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যাদের প্রয়োজন এবং